তো পোর্টফোলিও কিভাবে প্রদর্শন করাতে হয় সেটা দেখার জন্য আমরা এখানে 5টা পোর্টফোলিও বা 5টা প্রজেক্ট অ্যাড করেছি এবং তার মধ্যে 3টা হচ্ছে প্রজেক্ট ক্যাটাগরি 1 এই ক্যাটাগরির ভেতরে এবং 2টা হচ্ছে ক্যাটাগরি 2 নামক আলাদা একটি ক্যাটাগরির ভেতরে। অর্থাৎ আমরা 2টা ক্যাটাগরির ভেতরে টোটাল 5টা প্রজেক্ট এখানে নিয়েছি যাতে করে আমরা এটা আউটপুটে দেখতে পারি। তো এখান থেকে আমি প্লাসে ক্লিক করে রেগুলারে চলে যাচ্ছি, এখান থেকে নিউ রো এবং এখান থেকে আমরা আমাদের প্রজেক্টকে অ্যাড করাবো। তো আমি মডিউলে আবার ব্যাক করলাম, এখান থেকে ফিল্টারেবল পোর্টফোলিও এখানে দিয়ে দিলাম। এবার দেখুন আমাদের পোর্টফোলিওগুলো কিন্তু চলে এসেছে, আমরা যে প্রজেক্টগুলো অ্যাড করেছি সেগুলোর ছবি সহ চলে এসেছে এবং এখানে দুটো ক্যাটাগরি আছে, দুটো ক্যাটাগরি প্রদর্শিত হচ্ছে। তো যে ক্যাটাগরির পোর্টফোলিও আমরা দেখতে চাই সেই ক্যাটাগরির উপরে যদি আমরা ক্লিক করি তাহলে ওই ক্যাটাগরির পোর্টফোলিওগুলো ওপেন হচ্ছে। তো আমি যদি এখানে প্রজেক্ট ক্যাটাগরি 1-এ ক্লিক করি তাহলে প্রজেক্ট ক্যাটাগরি 1-এর ভেতরে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এখানে চলে আসতেছে। আমি এটাকে সাইডে চাপিয়ে দিচ্ছি, আমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, এবার বাম পাশে এখান থেকে এডিট করার অপশন আছে, পোস্টের নাম্বার কয়টা পোস্ট আমরা দিতে চাই, ধরেন দুইটা দিয়ে দিই তাহলে এখানে 2টা পোস্ট এখানে প্রদর্শিত হবে। এখানে দিলাম, দেখুন 2টা পোস্ট প্রদর্শিত হচ্ছে। আমি যদি প্রজেক্ট ক্যাটাগরি 1-এ যাই সেখানেও 2টা পোস্ট প্রদর্শিত হচ্ছে। তো আমি এটা কেটে দিচ্ছি। এরপরে ইনক্লুড ক্যাটাগরিজ, যে ইউ কারেন্টলি ডোন্ট হ্যাভ এনি প্রজেক্ট ক্যাটাগরিজ, এখানে বলতেছে প্রজেক্টের কোনো ক্যাটাগরি নেই, কিন্তু আমরা প্রজেক্টের ক্যাটাগরি ক্রিয়েট করেছি, এখানে প্রজেক্টের ক্যাটাগরি প্রদর্শিত হচ্ছে, এখানে আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখান থেকে আমরা এলিমেন্টসে যাই, শো টাইটেল, প্রজেক্টের টাইটেল শো করবে কিনা দেয়া আছে, ক্যাটাগরি শো করবে কিনা দেয়া আছে ক্যাটাগরি, পেজিনেশন শো করবে কিনা, যদি একসাথে অনেক প্রজেক্ট থাকে তাহলে নিচে 1 2 3 4 পেজ আকার আসবে কিনা। আচ্ছা, এরপর আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এই এলিমেন্টের জন্য। এরপরে ডিজাইন অপশনে চলে যাই, লেআউট, এটা লেআউট বর্তমানে ফুল উইথ লেআউট আছে, আমরা এটাকে চেঞ্জ করতে পারি, গ্রিড লেআউট করতে পারি। গ্রিড লেআউট করলে ছোট ছোট হয়ে আসবে, এই যে দেখুন প্রজেক্টগুলো পাশাপাশি প্রদর্শিত হচ্ছে। আমি এখান থেকে ক্যাটাগরি চুজ করলে ক্যাটাগরির প্রজেক্টগুলো আসছে, অলে সিলেক্ট করলে অল প্রজেক্টগুলো আসছে। এবার কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? কিছুক্ষণ আগে বেশ ভালো লাগতেছিল না দেখতে। এরপরে ওভারলে, এখানে আমরা হোভার আইকন পিকার, এখানে হোভার আইকন আমরা চেঞ্জ করতে পারি। যদি মনে করেন এখানে যদি এই আইকনটা দেই, এবার যদি আমরা হোভার করি দেখুন এই যে এখানে যে আইকনটা ছিল সেটা চেঞ্জ হয়ে এই আইকনটা প্রদর্শিত হচ্ছে। এইভাবে আমরা হোভার আইকন চেঞ্জ করতে পারি, এখান থেকে আমাদের ইচ্ছা মতো করে আমরা চেঞ্জ করে দিতে পারি। তারপরে জুম আইকন কালার, জুম আইকনের কালার চেঞ্জ করা যায়, যেমন এই যে দেখুন আইকন এখন লাল রঙের আইকন হয়ে গেছে। তারপরে হোভার ওভারলে কালার, হোভার ওভারলে যে কালার আছে ধরুন এটা যদি নীল দেই, দেখুন এবার নীল রঙের হোভার হচ্ছে, অর্থাৎ এই যে নীল রং হয়ে যাচ্ছে। এভাবে যদি ট্রান্সপারেন্ট দেই তাহলে একেবারে ট্রান্সপারেন্ট, কোনো কালারই নেই। এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। আবার এখানে ক্লিক করে এই কালারের ট্রান্সপারেন্সি আমরা চুজ করতে পারি। যদি লাল রঙই দেই, হালকা ট্রান্সপারেন্ট দেই তাহলে এইরকম দেখা যাবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা হালকা হালকা বোঝা যাবে। যদি আরও বেশি ট্রান্সপারেন্ট করে দেই তাহলে ব্যাকগ্রাউন্ডটা প্রায় পুরোপুরিই বোঝা যাবে। এইভাবে আমরা এটাকে আমাদের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি। এরপরে ইমেজ, এখানে যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজের কি ডিজাইন হবে সেটা এখান থেকে চুজ করতে পারেন। বর্ডার দিতে পারেন ইমেজগুলোর, এভাবে বর্ডার দেওয়া যায়, বর্ডারের কালার, তারপর বর্ডার স্টাইল, বক্স শ্যাডো, ইমেজ হিউ। এরপরে ইমেজ ব্লেন্ড মোড, নর্মাল ঠিক আছে, নর্মালি থাকবে এখানে, ফটোশপের অনেকটা ইফেক্টের মতো ব্লেন্ডিং মোড। এরপরে টেক্সটের জন্য কি কালার, টেক্সট কি মাঝখানে থাকবে না রাইটে থাকবে না লেফটে থাকবে, এইভাবে আপনি চুজ করতে পারেন প্রজেক্টগুলোর জন্য, ঠিক একই রকম। তারপরে ফিল্টার ক্রাইটেরিয়া টেক্সট, তারপর ধরুন এখানে ফিল্টার যে ক্রাইটেরিয়া, ধরুন ডিফল্ট ফিল্টার ক্রাইটেরিয়া ফন্ট দেওয়া আছে ডিফল্ট। আমরা এখান থেকে যদি এটাকে যদি করি মানে ইটালিক করি তখন আমরা বুঝতে পারবো। ধরেন এই যে টেক্সটটা, এটা কিন্তু অনেকে বুঝবে না যে ফিল্টার ক্রাইটেরিয়া টেক্সট বলতে কি বোঝানো হচ্ছে। যদি আপনি না বুঝতে পারেন তখন আপনি কি করবেন বলুন তো? যদি কোনো একটা নাম দেখে না বুঝতে পারেন যে এই নামটা দিয়ে এখানকার কোন এলিমেন্টকে বোঝানো হচ্ছে, তাহলে এখানকার কোনো একটা অপশনকে আপনি চেঞ্জ করে দেন, যেমন এটাকে ইটালিক করে দেন। ইটালিক করে দেখেন এখানে কোনটা চেঞ্জ হয়। যেমন আমি যদি এখানে ইটালিক করি আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু চেঞ্জ হচ্ছে, তার মানে ফিল্টার ক্রাইটেরিয়া টেক্সট দিয়ে ওরা এটাকে বোঝাতে চাচ্ছে। তো এইভাবে আপনি সহজে বুঝে ফেলতে পারেন। এরপর এটা টেক্সটের কালার এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন আপনার সুবিধা মতো। এরপরে নিচের দিকে গেলে এগুলার ফন্টের সাইজ বাড়াতে পারবেন, কমাতে পারবেন, তারপরে লেটার স্পেসিং ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন। এরপরে মেটা টেক্সটের যে ইনফরমেশনগুলো সেগুলো চেঞ্জ করা। নিচের দিকে আরও আছে পেজিনেশন টেক্সট, এখানে যদি পেজিনেশন আসে তাহলে সেটা, তো ইত্যাদি বিভিন্ন অপশন রয়েছে, আপনারা এগুলো একটা একটা করে দেখে নেবেন, একই রকম অপশন। তো এটা এই পর্যন্তই আমরা দেখাচ্ছি। তো আসলে এরপরে আর সিএসএস, সব বেসিক সিএসএস,
এগুলো বারবার একই জিনিস দেখানোর মানে নেই। তো এরপর আমরা নতুন কোনো এলিমেন্টে চলে যাই, দেখি আর নতুন কি এলিমেন্ট এখানে নেওয়া যায়। এরপরে রয়েছে গ্যালারি। তো এখানে আমরা গ্যালারি ক্রিয়েট করতে পারি, খুবই সহজ গ্যালারি ক্রিয়েট করা। গ্যালারি চলে এসেছে অটোমেটিক, ইমেজের কিছু গ্যালারি এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক চলে এসেছে গ্যালারি ইমেজেস। তো এখানে নাম্বার অফ ইমেজেস 4টা ইমেজ, এখানে আরও বেশি ইমেজ দিতে পারি। তো আমরা এখান থেকে গ্যালারি ইমেজ চুজ করে দিই। ধরেন এখান থেকে আমি একবারে বেশি করে অনেকগুলো ইমেজ চুজ করে দিলাম, একবারে 7টা ইমেজ সিলেক্ট করে দিলাম। এবার আমাদের গ্যালারিতে এই ইমেজগুলো প্রদর্শিত হবে। আচ্ছা, ইমেজগুলো এখানে প্রদর্শিত হয়নি, আচ্ছা হ্যাঁ, এই যে প্রদর্শিত হয়েছে, এই যে দেখুন আসলে দুইটা একটু গরমিল হয়ে গেছে। ওপরে প্রজেক্টেও একই রকম ইমেজ, তো নিচে এই যে ইমেজগুলো এখানে প্রদর্শিত হয়েছে। আমরা একটা কাজ করি, দুইটার মাঝখানে একটু গ্যাপ দিয়ে দিই, এটাকে ওকে দিয়ে এই দুইটা সেকশনের মাঝে একটু গ্যাপ দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো। গ্যাপ কিভাবে সহজে দিতে পারি বলুন তো? এর উপরে মাউসের কার্সার নিয়ে ধরলে এই যে প্যাডিং দেখা যাচ্ছে, আমরা যদি এখানে এইভাবে বড় করে দিই তাহলে বেশ একটা গ্যাপ হয়ে গেল। এবার আমরা সহজে বুঝতে পারবো। তো এটার আমরা আবার সেটিংয়ে চলে যাচ্ছি। এই যে গ্যালারি এসেছে, এবার গ্যালারিতে এখানে 4টা ইমেজ আছে, আমরা যদি বেশি দেই 5টা দিতে চাই তাহলে 5টা ইমেজ চলে আসবে। এই যে 4টা, এই যে নিচে একটা 5টা, এইভাবে 5টা ইমেজ চলে আসলো। এভাবে আমরা এটা যা আছে তাই থাকলো। তারপর এলিমেন্টসের কি ডিজাইন দেওয়া যায়, টাইটেল অ্যান্ড ক্যাপশন। এই যে ইমেজের টাইটেল এবং ক্যাপশন এই দুইটা একসাথে দিবে কিনা, যদি নো দিয়ে দেই না, কোনো টাইটেল ক্যাপশন দিবে না, শুধু ইমেজ থাকবে। এরপরে পেজিনেশন, অর্থাৎ ইমেজ যদি একাধিক থাকে, যেমন দেখেন এখানে 4টা ইমেজ প্রদর্শিত হচ্ছে, আমাদের কিন্তু ইমেজ দিয়েছিলাম 7টা, তো বাকি 3টা ইমেজ কোথায় যাবে? এই যে নিচে পেজিনেশন আসবে 1 2 3 4। তো এই যে 2তে ক্লিক করলাম, তখন বাকি 3টা ইমেজ শো হলো। আবার 1-এ ক্লিক করব, ফার্স্ট পেজের 4টা ইমেজ শো হবে। এইভাবে তো এই পেজিনেশন আপনি রাখবেন নাকি রাখবেন না সেটি আপনি এখান থেকে ডিসাইড করে দিতে পারেন। এরপরে এই টোটাল সেকশনটার ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আপনি চুজ করতে পারেন, আপনি গ্রেডিয়েন্ট দিতে পারেন পুরো সেকশনটার ব্যাকগ্রাউন্ড। এরপরে এগুলার ডিজাইন আপনি চেঞ্জ করতে পারেন এখানে ডিজাইন ট্যাব থেকে। লেআউট গ্রিড হবে নাকি স্লাইডার আকারে হবে। দেখেন আপনি এই ইমেজগুলোকে গ্রিড আকারে না দিয়ে স্লাইডার দিতে পারেন। যদি স্লাইডার দেন তাহলে এগুলো স্লাইডার আকার প্রদর্শিত হবে। এই যে দেখুন ইমেজগুলো এক একটা স্লাইডার আকার হয়ে গেল। তো কত সহজে আপনি এখানে একটা স্লাইডার তৈরি করে ফেলতে পারছেন, কত ইজিলি, তাই না? আবার এখান থেকে ধরেন যে ওভারলের যে এটা ইমেজের উপর হোভার করলে কি আইকন আসবে, আপনি যদি এটাকে আবার গ্রিড মোডে যান, এখান থেকে লেআউট থেকে যদি গ্রিড মোডে যান, এবার এখানে দেখুন গ্রিড মোডে আরও একটি অপশন আছে, থাম্বনেল ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ মোডে আছে। আপনি যদি পোর্ট্রেট দেন তাহলে পোর্ট্রেট মোড চলে আসবে। এই যে দেখুন একটু লম্বা লম্বা হয়ে গেল ইমেজগুলো, এইভাবে আসলো। ল্যান্ডস্কেপ দিলে ল্যান্ডস্কেপ স্টাইল আসবে। এরপরে ওভারলে, ইমেজের উপর মাউসের কার্সার নিলে প্লাস আইকন দেখাচ্ছে, এটা আপনি আইকন চাইলে চেঞ্জ করতে পারেন। যদি চান এখান থেকে যে কোনো একটা আইকন আপনি চুজ করেন। মনে করুন ফর এক্সাম্পল আমি যে এই আইকনটাই দিলাম, এই যে টিক চিহ্ন, এই আইকনটা দিলাম। এবার মাউসের উপর হোভার করলে এই টিক চিহ্ন আইকনটা আসতেছে। তো এইভাবে আমি চেঞ্জ করতে পারি, আইকনের কালার চেঞ্জ করতে পারি। তারপরে এখানে ইমেজগুলোর চারপাশে কোনো মানে রাউন্ডেড কর্নার হবে কেন, আমি যদি দেই তাহলে দেখুন এই যে ইমেজগুলোর চারপাশে রাউন্ডেড কর্নার হয়ে যাচ্ছে, ইমেজগুলো একটু গোলচে টাইপের হয়ে যাচ্ছে। আমরা এইভাবে দিয়ে সিলেক্ট করতে পারি, অথবা এটাকে আমরা রিসেট করে নিতে পারি, এটাকে আমরা 0 দিয়ে দিতে পারি, 0 দিয়ে এন্টার প্রেস করতে পারি, তাহলে আবার সব আগের মতো হয়ে গেল। তো এইভাবে আপনি এডিট করতে পারেন। এরপরে এলিমেন্টসের ডিজাইন চেঞ্জ করতে পারেন, টাইটেল ক্যাপশন এগুলো আমরা দেখেছি। তো এখানে আরও অন্যান্য অপশন আছে, সেগুলো দেখে নেবেন। তো এরপরে দেখি আমাদের কি অপশন রয়েছে এখানে। আমি আবার নিউ এলিমেন্টে চলে যাচ্ছি, এখান থেকে নিউ থেকে রেগুলার থেকে নতুন একটি রোয়ের ভেতরে দেখি কি দেওয়া যায়। এখানে গ্যালারি আছে, তারপরে ইমেজ আছে। তো এটা তো খুবই সিম্পল, আমরা গ্যালারি ইউজ করে ফেলেছি, এখন ইমেজ দেওয়া তো কোনো ব্যাপারই না। এরকম একটা ইমেজ আমরা এখানে ক্লিক করে আমাদের মিডিয়া লাইব্রেরি থেকে কোনো একটা ইমেজ আমরা দিয়ে দিতে পারি। এভাবে দিলাম, সেই ইমেজের কোনো লিঙ্ক দেওয়ার থাকলে লিঙ্ক দিতে পারি। ইমেজটা কি লাইট বক্স হবে কিনা, যদি লাইট বক্স চাই তাহলে লাইট বক্স দিয়ে দিব, দিলে এর উপরে ক্লিক করলে ইমেজটা বড় হয়ে প্রদর্শিত হবে। তো এরপরে ডিজাইন আছে, ইমেজের হাবি যাবে অনেক ডিজাইন, একই রকম কাজ। তো এটা আমরা ওকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা যতটুকু করছি সেটা সেভ করি। তো সেভ করা কিন্তু কোনো অবস্থাতে ভোলা যাবে না, রেগুলার কাজ করবেন, মাঝে মাঝে সেভ করে নেবেন। তো এবার আমরা আমাদের যে ডামি পেজটা ছিল এটাকে রিফ্রেশ করি, আমরা যে এলিমেন্টগুলো নিয়ে এসেছি এলিমেন্টগুলো দেখি। এখানে ফরম্যাট টাইটেল, তারপরে এখানে এই যে এলিমেন্টগুলো আমরা নিয়েছিলাম, তারপরে পোর্টফোলিও, সেগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। তারপরে এই যে আমাদের ডেমো প্রজেক্ট 1, এখানে এই যে গ্যালারি ইমেজগুলো, এর উপরে ক্লিক করলে এখানে লাইট বক্স ইফেক্ট চলে আসতেছে। তারপরে যে নিচে আমরা সিঙ্গেল একটি ইমেজ দিয়েছিলাম, এখানে ক্লিক করলে লাইট বক্স ইফেক্ট এখানে শো করতেছে। তো এই যে বিষয়গুলো আমরা দেখলাম, যেগুলো আমরা দিয়েছি, দেখেন কত সুন্দর ডিজাইন, তাই না? এই যে আপনি যে এখানে একটা গ্যালারি ক্রিয়েট করলেন, কত সহজে আপনি এখানে ক্লিক করে একটা লাইট বক্স সুন্দর একটা পপ আপ ইফেক্ট পাচ্ছেন।
তো এগুলা দেখেন এটা দিয়ে কত ইজিলি আমরা করে ফেলতে পারছি। আর আপনি যদি এটা HTML CSS দিয়ে করতে যেতেন কাস্টম, তাহলে আপনাকে কত কোড লিখতে হতো, কত ঝামেলা করতে হতো। তো এখন কত সহজে হয়ে যাচ্ছে। তো আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্টকে সার্ভিস দেয়া। আপনি সেটা সহজে করেন আর নিজে হাতে লেখে কোড করে করেন, সেটা আপনার ব্যাপার, সেটা ক্লায়েন্টের কিছু যায় আসে না। ক্লায়েন্টের দরকার সার্ভিস। তো আপনি যদি ক্লায়েন্টকে এই পেজ বিল্ডার দিয়ে খুব সহজে এরকম ডিজাইন, খুব চমৎকার ডিজাইনের এই ডিজাইনগুলো যদি ইজিলি আপনি দ্রুত প্রোভাইড করতে পারেন, এবং অপরদিকে আরেকজন যদি নিজে HTML CSS দিয়ে কোড লিখে জাভাস্ক্রিপ্ট দিয়ে এগুলো তৈরি করে তারপরে সার্ভিস দেয়, তো ক্লায়েন্ট কারটা নিবে বলুন তো? অবশ্যই ক্লায়েন্ট আপনারটা নিবে, কারণ একই সার্ভিস ক্লায়েন্ট পাচ্ছে, এটাও যা সেটাও তা, কিন্তু এটা আপনি ক্লায়েন্টকে দিতে পারছেন খুবই অল্প সময়ের ভেতরে। কিন্তু কাস্টম কোড লিখে যিনি দিবেন তার দিতে হবে অনেক দিন সময় নিয়ে, এটা তৈরি করে দিতে হবে কাস্টম করে। তো আপনি সেটা খুব অল্প সময় করে দিতে পারছেন। তো এই জন্য মূলত পেজ বিল্ডারগুলো বেশ জনপ্রিয়, অ্যাকচুয়ালি প্রচুর পপুলার। তো এই পর্ব এই পর্যন্তই। আমরা আগামী পর্বে ইনশাল্লাহ সামনের মডিউল দেখার চেষ্টা করব, যে সামনে যে সকল মডিউল আছে সেগুলোর মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট আমরা ইনশাল্লাহ চেষ্টা করব দেখার। তো আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।